আজ শনিবার ভোর এখন 5:10 বার্সেলোনাতে আজ আমাদের শেষ দিন। সকাল 7টায় আছে ফ্লাইট, তাই জন্য 5টায় গাড়ি আসতে বলে দেওয়া আছে। তো গাড়ি নিচে এসে অবশ্যই দাঁড়িয়ে আছে। এখন আমরা যাব চেক আউট করে, তারপর এয়ারপোর্ট পৌঁছাবো। এয়ারপোর্ট যেতে এখান থেকে ওই 20-25 মিনিট মতন লাগবে, যেহেতু সকালবেলা তো এখন কোনো ট্রাফিক থাকবে না। আসার দিন 40 মিনিট মতন লেগেছিল, যেহেতু ওটা উইকডেজ ছিল। তার সাথে ওই টাইমটাতে সবারই অফিস থেকে বাড়ি ফেরার টাইম, তারপর আবার বিকেলের বেলা সবাই ধরুন বেরিয়েছিল, তাই জন্য রাস্তাতে একটু বেশি জ্যাম ছিল। বার্সেলোনা আমাদের বেশ ভালো লেগেছে, খুব হ্যাপেনিং একটা প্লেস। প্রচুর লোকজন এখানে ছিল, আর এখানে প্রচুর বাঙালি লোকজনও ছিল। অনেক ভালোভাবে কথাবার্তা হচ্ছিল, প্রায় সমস্ত দোকানদারই ছিল বাঙালি, আর ইন্ডিয়ান কমিউনিটির অনেকে ছিল। বেশিরভাগ যাদের সাথে দেখা হয়েছে প্রায় জনাই পাঞ্জাবি। তবে বার্সেলোনা যেহেতু অনেকটা বড় জায়গা, অনেকটা বড় শহর, ওই জন্য এই 5 দিন ঘুরেই আমরা সব কিছু কভার করতে পারিনি। আর এরপর আবারও একবার আসার ইচ্ছে আছে, তারপরে আরও অনেকটা ঘুরবো, অনেক ভালো করে বার্সেলোনা চিনব। তবে হ্যাঁ, খুব ভালো প্লেস, খুব ভালো হ্যাপনিং। আর আমার সব থেকে ভালো লেগেছিল এখানকার সমুদ্রটা, খুব এনজয় করেছি ওদিন। চলে এসেছি এয়ারপোর্টে এসেই প্রথমেই আমরা লাগেজটাকে ড্রপ করে দিয়েছি, কারণ লাগেজ নিয়ে ঘোরাঘুরি অনেকটা সমস্যা, তাই জন্য প্রথমেই দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন, এখানে এসে প্রচুর বাচ্চাদের দেখলাম এরকম জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে এয়ারপোর্টের ভেতরে। আসলেই এরা অন্য কোনো একটা জায়গাতে খেলতে যাচ্ছে আর নিয়ে যাচ্ছে ফ্লাইটে। এটা দেখে খুব অবাক লেগেছিল ব্যাপারটা। আমাদের দেশে এরকম জিনিস কিন্তু হয় না, বরঞ্চ এই বয়সে বাচ্চারা খেলতে চাইলে বাবা মারা পড়াশোনার দিকে বেশি ধ্যান দেয়, বিশেষ করে আমাদের সময়। যদিও এখন সময় একটু বদলেছে, কিন্তু যতই বদলাক আজও এই সমস্ত বাচ্চাদের, মানে যারা খেলতে ভালোবাসে, খেলতে চায়, তাদেরকে আজও ট্রেনের কামরায় সেই নিচে বসেই যেতে হয়। ওদের জন্য আলাদা স্পেশাল কোনো কিছু এখনো অবধি করা হয়নি। এই জিনিসটা খুবই খারাপ ব্যাপার। চলে এসেছিলাম এয়ারপোর্টের মধ্যেই যে ডিউটি ফ্রি এরিয়াগুলো আছে ওর মধ্যে। এখানে একটা টেডি শপ ছিল। আমার তো সবসময় ভালো লাগে কিছু একটা টেডি কেনার জন্য ইচ্ছে করে, তো ওই জন্য বাবি এসেছিল। শেষমেশ এই হ্যালো কিটিটা ও খুঁজে বের করেছে, আর আমাদের দুজনেরই খুব পছন্দ ছিল, তাই জন্য বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই হ্যালো কিটির বিলিংটা করিয়ে নিয়ে আমাদের নিজেদের করে নিলাম। আর বিলিং কাউন্টারের সামনে ছিল এই সুন্দর সুন্দর পেনগুলো। এই বিটা আমার খুব পছন্দ হয়েছে, তাই জন্য সমস্ত কিছু প্যাকিং করিয়ে একদম বিল করিয়ে বেরোলাম। তারপরে সোজা চলে এসেছিলাম একটা ক্যাফেটেরিয়া। এখন 6:45 মতন বাজছে, আর কিছুক্ষণ পরেই বোর্ডিং স্টার্ট হবে। তো তার আগে আমরা এখান থেকে একটা কফি, ক্রসো আর একটা কিটক্যাট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে। যেহেতু 2 ঘন্টারই ফ্লাইট, আমরা 9:30-10টার মধ্যে পৌঁছে যাব মিউনিক, ওই জন্য বেশি কিছু আর ব্রেকফাস্ট করলাম না। এই কফি আর একটু ক্রসো খেয়ে চলে এসেছি যেখান থেকে বোর্ডিং হবে, ওখানটার সামনে আসতেই দেখুন কত সুন্দর একটা ভিউ। এখান থেকে প্রচুর ফ্লাইট এরকম উড়ে বেড়াচ্ছিল, তাই জন্য ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে রাখি মুহূর্তটা। আর যেহেতুই আর কিছুক্ষণ আগেই জাস্ট সানরাইজ হয়েছে, তো ওই জন্য চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছিল। এত সুন্দর লাগছিল যেটা বলে বোঝানোর নয়। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তো আমরা চলে এসেছি ফ্লাইটের সামনে। তবে একটা বাস নিয়ে তবে আমাদের ফ্লাইটের সামনে আসতে হয়েছিল। আস্তে আস্তে চেপে পড়লাম ফ্লাইটে। এখানে উঠেও আবারও একটা ফ্লাইট এরকম উড়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল, বারবার মনে হচ্ছিল এইটা ক্যাপচার করে রাখি। চারিদিকটা পাহাড়, আর আমরা বসে আছি ফ্লাইটে। ফ্লাইট উড়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো মিউনিকে। ফ্লাইট থেকে কিন্তু বার্সেলোনাটা বেশ সুন্দর লাগছিল। এই যে দেখছেন, চলে এসেছি মিউনিক এয়ারপোর্টে। যতবার আসি তখনই সেই প্রথম দিনকার কথাটা মনে পড়ে যায়। ফার্স্ট টাইম আমি যখন মিউনিক আসি, তখন তো আমি নিজে একাই এসেছিলাম, তো তখন এই জায়গাটা আমার কাছে একটা পুরো মানে স্বপ্নের জায়গা হয়ে গেছিল। এত ভালো লাগছিল, আর একটুখানি বেশি কনফিডেন্ট লাগছিল নিজেকে,
যে আমি একা একাই চলে আসলাম এক দেশ থেকে অন্য দেশ। দেখুন গল্প করতে করতে চলে এসেছি বাড়ি ফিরেই একদম ঝকঝকে একটা সকালের শুরু। এখন প্রথমেই চান করে একটুখানি পুজো দিয়ে নেব, যেহেতু গোপালকে নিয়ে যাইনি, ওকে এমনি বসিয়ে রেখেছিলাম, তবে যাওয়ার সময় অনেক খাবারও রেখে গিয়েছিলাম। তারপরেই আমরা এখানে লাঞ্চের জন্য বানিয়ে নিয়েছি ডিম ভাজা, আলু সেদ্ধ আর ডাল। দেখুন লাঞ্চ শেষে দেখছি মহারানী এসে হাজির পাশের বাড়ি থেকে। অনেক দিন ওর সাথে দেখাও হয়নি, আরও ঠিক বুঝতে পেরেছে হয়তো, তাই চলে এসছে বাড়িতে আমাদের সাথে দেখা করতে। বড় বিল্লি দিচ্ছে না ঢুকতে, হ্যাঁ ঢুকতে দিচ্ছে না। আমি এতদিন পরে এসেছি। কি কি দেখছো? হ্যাঁ বাড়ি যাবে না? কি দেখা হচ্ছে বসে বসে? খুঁজবে তো বাড়ির লোকজন, ওদিকে যাস না। যা পালা। তো বাড়ির লোক তো ভালোই আছে। কিউট আছে তোর বিড়ালটা। আবার আজও অনেকক্ষণ আমাদের সাথে ছিল। আমরা আজকে প্রথম জানতে পারলাম ওর নাম বিনিতা। কি কিউট নাম, তাই না? চলুন এখনকার মতন ভিডিওটা তাহলে এটুকুই। বাবি এখন আমার জন্য বানিয়েছে স্প্রিং অনিয়ন। এটা খেতে খেতে আমরা আজকে একটা ওয়েব সিরিজ দেখব। নেটফ্লিক্সে অনেক দিন পর এসছে, তো ওই জন্য ভাবলাম একটু দেখি। চলুন এখনকার মতন বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমায় জানাবেন।